অমৃত প্রকল্পের মাধ্যমে শহরের প্রতিটি এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি শিলান্যাস করেছিল এই জল প্রকল্পের। এবার সেই কাজ করতে গেলে ঠিকাদারি সংস্থার কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। স্থানীয় এবং পৌরসভা সূত্রে খবর, তাম্রলিপ্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অমৃত প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার জন্য 107 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2024 সালে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন। এটা অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, উনি যখন এখানে এসেছিলেন জেলাতে 2023 সালে, তখন আমি জল প্রকল্পের কথাটা উত্থাপন করি এবং আমরা কৃতজ্ঞ তাম্রলিপ্তবাসী যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনকার দিনে খলিল আহমেদ সাহেব ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে, তাকে সঙ্গে সঙ্গে কাজটি টেক আপ করার জন্য বলেন এবং আমরা খুব আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ তাম্রলিপ্তবাসী। তাম্রলিপ্তবাসীর বহুদিনের ইচ্ছা, 162 বছরের তাম্রলিপ্তের ইতিহাসে বহুদিনের ইচ্ছা যে নদী জল প্রকল্প হোক, এবং নদী জল প্রকল্প না হলে পরবর্তীকালে তমলুকের মানুষ স্বচ্ছ জল পাবেন না এবং তমলুকের মানুষ প্রচণ্ড বিপদে পড়বে। কারণ যেভাবে আমাদের এই মুহূর্তে 32টা টিউবওয়েল দিয়ে আমরা জল তুলছি, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত পদ্ধতি নয়, এটা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিও নয়, কিন্তু আমরা বাধ্য হয়ে এটা করছি এই জন্যেই যে তাম্রলিপ্ত মানুষকে জল মানুষকে দিতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি, আপনারা জানেন, লোকসভা নির্বাচনের আগে তিনি এটা উদ্বোধন করেছিলেন এবং সেই মতো এই কাজটিও ধীরে ধীরে এগোচ্ছে, আপনারা সবাই জানেন। वो जो काम हो रहा था तो यहाँ का ग्रामीण लोग जो है वो बोले कि इलीगल काम है और जब तक इसका निर्णय नहीं निकलेगा तब तक काम नहीं किया जाएगा। तो हम लोग भी उनका बात माने और काम बंद कर दिए। वो लोग नहीं मान रहे हैं। वो लोग बोले हैं कि डॉक्यूमेंट जो है उसको सही करवाइए आप लोग, उसके बाद काम करिए, हम लोग भी आपको सपोर्ट करेंगे। সেই মতো নন্দকুমারের ইচ্ছাপুরে রূপনারায়ণের নদী থেকে জল তোলা হওয়ার পরিকল্পনা থাকলেও পরে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া এলাকায় জল তোলার সিদ্ধান্ত হয়। আন্তর্দেশীয় জলপথ বিভাগ থেকে নেওয়া হয় এনওসি। ওই এলাকা থেকে জল তুলে তমলুক শহরের 18 নম্বর ওয়ার্ডের দক্ষিণচড়া শঙ্করাড়া এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান্টে আনা হবে। সেখানে জল পরিশ্রুত করার পর পাইপলাইনের মাধ্যমে শহরের বিভিন্ন ওয়ার্ডে রিজার্ভারে যাবে। স্বাভাবিকভাবেই কাজের ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে ঠিকাদার সংস্থার কর্মীরা মহিষাদলের অমৃতবেড়িয়ার কাজের জন্য পৌঁছে যায়, কিন্তু এলাকার কয়েকজন তাদের কাজে বাধা দেন এবং মারধর করেন। আপনারা সবাই ছিলেন যেদিন আমাদের দক্ষিণচড়া শঙ্করাড়াতে যেদিন আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং পরবর্তীকালে ইনটেক পয়েন্ট, আপনারা সবাই জানেন যে রূপনারায়ণ নদী বা যে কোনো নদী, এগুলো অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের অধীন। ইনল্যান্ড ওয়াটার অথরিটিজ বলে কেন্দ্রীয় সরকার একটা দপ্তর আছে, সেই দপ্তরের অধীন, এবং আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার এবং আমরা বারবার যাওয়ার ফলে তারা ইনল্যান্ড ওয়াটার অথরিটি আমাদের নো অবজেকশন দিয়েছেন, এবং এই ইনল্যান্ড অথরিটি নো অবজেকশন না দিলে কখনোই নদী থেকে জল তোলা যায় না। এবং সেই মতো আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এবং মিউনিসিপ্যাল আমাদের যে দপ্তর, সেই দপ্তর ইনটেক পয়েন্টের জন্য একইভাবে টেন্ডার করা হয়েছে, এবং সেই টেন্ডার অমৃতবেড়িয়া বলে একটি জায়গা আছে মহিষাদল বিধানসভার অন্তর্গত, সেই অমৃতবেড়িয়াতে সেই জায়গাটি আমরা ইনল্যান্ড ওয়াটার অথরিটির কাছ থেকে আমরা পারমিশন পেয়েছি এবং সেভাবে কাজ শুরু হয়েছে। শুক্রবার এই সমস্যা চরম আকার ধারণ করলে ঠিকাদার সংস্থার কর্মকর্তারা পৌরসভায় এসে বিষয়টি চেয়ারম্যানকে জানান এবং সমস্যার সমাধান না হলে ওই এলাকায় জল তোলার কাজ করা যাবে না বলেও জানিয়ে দেন কর্মীরা। হ্যাঁ, বলছি যে এইখানে আমাদের পাবলিক এখানে কাজ বন্ধ করে দিয়েছে। আমাকে কোম্পানি দিয়ে ফোন করছিল, ফোন করতে কোম্পানির ফোন তুললাম, কোম্পানিতে ফোন করে চেয়ারম্যানে ফোন করলাম, চেয়ারম্যান বলছে যে আমি দেখছি। চেয়ারম্যান দেখার পর তারপরে এখানে ফোন করলাম, তাদেরকে আসলো, এসে কথাবার্তা বলার পর তারপরে থানা বড়বাবু ফোন করলো, থানা বড়বাবু ফোন করার পর তারপরে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত আসছিল, সে বলছে কাজ বন্ধ। কেন কাজ বন্ধ আমি জানিনি। তারপরে বড়বাবু ফোন করলো, তারপরে কালকে দুপুরবেলা 1:30টার দিকে এক গাড়ি পুলিশ আসলো, এসে মেজবাবু আইলো, এসে আমাকে জিজ্ঞাসা হচ্ছে তরুণবাবু
আর কি গল্প? আমি বলি কাজ বন্ধ কেন? না বলে কাজ বন্ধ আমি তো জানিনি, আর এরকম ব্যাপার। না বলে কি জন্য বন্ধ করছে। তারপরে চেয়ারম্যানকে ফোন করলাম আমি, চেয়ারম্যান আমাকে বলল যে এরকম ব্যাপার। বলার পর তারপর এখানে নাম আইলো কার্তিক টুং, এখানে কাজ বন্ধ করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি তিনি যে ছেলেটি বা যে লোকটি তার নাম ভাঙিয়ে এই কাজটা করছেন, আমার মনে হয় বিধায়ক সাহেব ডাইরেক্ট যুক্ত নয় এই ব্যাপারে। বিধায়ক সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে। ওই লোকটি যিনি বিধায়কের নাম ভাঙিয়ে কাজ করছেন, তিনি আবার কখনো কখনো বলছেন যে তাকে নাকি ভিডিও বলেছে কাজ বন্ধ করতে। আমার মনে হয় ওই লোকটি ঠিক লোক নয়। নন্দকুমারের ইচ্ছাপুরে হওয়ার কথা ছিল। ব্যাপারটা হচ্ছে কি, এখানে লঙ্গিটিউড ল্যাটিটিউড বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে ইচ্ছাপুরটা আমরা প্রেফার করেছিলাম, মানে আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ইনল্যান্ড অথরিটি, ওয়াটার অথরিটি তো আমাদের আন্ডারে নয়। তারা তাদের মতো করে তারা অমৃতবেড়িয়াতেই আমাদেরকে পারমিশনটা দিয়েছেন, যার ফলে অমৃতবেড়িয়াতেই ইনটেক পয়েন্টের কাজটা হচ্ছে। চেয়ারম্যান পুরো বিষয়টি জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়কে জানান। কাজে বাধাদানকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এবং কাজ শুরু করে দেখা গিয়েছে যে মহিষাদলের বিধায়ক ঘনিষ্ঠ একজন বাধা দান করছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমরা বিধায়কের সঙ্গে আলোচনা করেছি, আমাদের প্রশাসনিক লেভেলেও আলোচনা হয়েছে, এবং এই প্রবলেমটা শীঘ্রই শর্ট আউট হয়ে যাবে বলে, মানে আমরা শীঘ্রই এই সমস্যাটার সমাধান করতে পারবো বলে আমাদের বিশ্বাস। কারণ এই ব্যাপারে প্রসেসিং লেভেলে তারা কথাবার্তা বলছেন, আমরাও আমাদের দলগতভাবে কথাবার্তা বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কালকের ওনারা মানে ওদের তারা খুব ভীত হয়ে কালকে তারা এসেছিলেন, যার ফলে বাধ্য হয়ে তারা কাজ ছেড়ে চলে যাবে এইরকম একটা কথা বলাতে বাধ্য হয়ে আমরা কালকের ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা মহিষাদল থানায় এফআইআর করি, এবং বিষয়টি আমরা বিধায়ক সাহেবকেও জানিয়েছি যাতে করে তিনি ব্যাপারটা টেক আপ করেন। আমরা বিডিওকেও জানিয়েছি, আমরা ওসিকেও জানিয়েছি। আমরা বিষয়টি নিয়ে এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যেহেতু এটা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরের আন্ডারে হচ্ছে, এমইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রশাসনিক লেভেলে অনেক দিন আগেই জানিয়েছিলেন। আমরাও 3/3/2025 আমরাও সমস্ত আধিকারিকদেরকে জানিয়েছি, মহিষাদলের মাননীয় এমএলএ সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেব, এসপি সাহেব, সবাইকে জানানো হয়েছে। কারণ এই বিষয়ে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী জানিয়েছেন, বিধানসভা চলছিল, চেয়ারম্যান আমাকে ফোনও করছিল, তবে পুরসভার চেয়ারম্যান দীপবাবু। আমি খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, এখনো পরিষ্কার নয়, তা আমি খোঁজ নিয়ে দেখব। আমার সতীর্থ বিধায়ক সোমেনবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন বিষয়টা আমার তার জানা নেই। তো সেই জায়গায় যখন বিষয়টা অনেকটাই আমাদের যে জানার বাইরে, যতটুকু আমার কাছে হোয়াটসঅ্যাপে কিছু কিছু মেসেজ পেয়েছি বিধানসভা চলাকালীন, যে ওটার প্রজেক্টটা ইচ্ছাপুরের ওয়ার করা। ইচ্ছাপুর মানে নন্দকুমার বিধানসভা, নন্দকুমার ব্লক, তমলুক সাব ডিভিশন। ওখান থেকে 7 কিলোমিটার মহিষাদলের দিকে অমৃতবেড়িয়াতে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু ওয়ার করাটা দেওয়া আছে ইচ্ছাপুর। তাই স্থানীয় লোকেরা বলছে যে এখানে যে এটা হচ্ছে, এবং আমরা যতটুকু জেনেছি, এবং ওইটা যে ভার্নেবল পয়েন্ট, এই যে কিছুদিন আগে প্রায় 1 মাস 1.5 মাস ধরে ওখানকার লোকেরা ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল, ওই আশঙ্কায় ওরা ভাবছে যে আবার যদি এখানে এটা হয়, তাহলে এটার জন্য জলের আবার মুভমেন্ট যদি চেঞ্জ হয়, আরো কিছু জায়গা ভেঙে যেতে পারে। সেই জন্য ওটা তারা ক্লিয়ার হচ্ছে না, যদি আলোচনা সাপেক্ষে কোথায় হচ্ছে কি হচ্ছে, যাতে ওতে কোনো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে এটা বোধহয় করছে। এবারে সরকারি প্রজেক্ট বাধা দেওয়ার তো কোনো জায়গা নেই, বিষয়টাকে নিয়ে আলোচনা করে কোন জায়গায় হচ্ছে, যদি ওই জায়গায় করতেই হয় বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই, সরকারি প্রজেক্ট হবে, কিন্তু কিভাবে হবে, তাতে অমৃতবেড়িয়ার লোকেরা কোনো রকম কোনো বিপদের সম্মুখীন হবে কিনা, কোনো সাফার করবে কিনা, সেগুলো ক্লিয়ার করে দেওয়ার পরে বলে কে আপত্তি করবে? আপত্তি করার জায়গা নেই, সরকারি প্রজেক্ট হবে না কেন? কিন্তু কি কারণে নন্দকুমার ছেড়ে মহিষাদল বিধানসভা এলো? মহিষাদল বিধানসভার বিধায়ক আমি, মিনিমাম আমি জানি না যে এতটা অমৃতবেড়িয়াতে এত বড় একটা প্রজেক্টের কাজ শুরু হচ্ছে, তার জন্য কোনো আলোচনা হয়নি। বিডিওর কাছ থেকে আমি বিধানসভা থেকে ফোন করে জানতে চাইলাম, বিডিও বলছে আমিও জানি না, সভাপতিও জানে না,
লোকাল গ্রাম পঞ্চায়েতও জানে না, তাহলে যে এলাকায় কাজটা হবে সে এলাকার মানুষও জানলো না। ওয়ার্ক অর্ডারে দেওয়া আছে ইচ্ছাপুর, কাজ করতে আসছে বারোমৃতবেড়িয়ায়। এটা একদম মানে কিভাবে হয়েছে আমি জানি না। যদি পুরো চেঞ্জও হয়, যদি চেঞ্জ হয়, এটা গ্লোবাল টেন্ডার হয়েছে আমি জানি, এটা চেঞ্জ হয়, চেঞ্জ করার পর যদি এখানে করতে হয় তাহলে আলোচনা সাপেক্ষে কিভাবে করলে ওখানকার মানুষের কোনো ক্ষতি হবে না, অথচ পৌরসভার এলাকার মানুষ জল পাবে, তাতে আপত্তি করবো কেন? তারা তো নিশ্চিত মানুষের প্রয়োজনেই এই প্রজেক্ট, মানুষের প্রয়োজনে আমাদের আপত্তির কিছু নেই, কিন্তু ওখানে কাজ করতে গিয়ে আরো অমৃতবেড়ার লোকেরা বানভাসী হয়ে যাবে কিনা, ঘর ছাড়া হয়ে যাবে কিনা, সেটা দেখতে হবে। আমরা চাইছি, দেখুন এটা তো মানুষের জল প্রকল্প, মানুষের কাজে লাগবে, এবং যিনি যে জায়গায় জনপ্রতিনিধি হোক না কেন, তিনি বিধায়ক হতে পারেন, তিনি পঞ্চায়েত হতে পারেন, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন, তিনি প্রধান হতে পারেন, তিনি এমপি হতে পারেন, তিনি কাউন্সিলর হতে পারেন। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা মানুষের দ্বারা নির্বাচিত, আমরা মনে করি যে এই জল মানুষের একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যে জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, আপনারা জানেন। সেই জন্য আমার মনে হয় এই যে আপনারা সবাই জানেন যে এই যে নন্দীগ্রামে জল প্রকল্প যেটা হচ্ছে, সেটা তো তমলুকের উপর দিয়ে, তমলুক শহরের উপর দিয়েই সেই জল প্রকল্পের লাইন গেছে, এবং প্রায়ই যারা কাজ করতে গিয়ে আমাদের লাইন ফাটিয়ে দেয়, লাইন ফেটে যায়, আমরা সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে সেই লাইন রিপেয়ার করি। পিএইচই ওই প্রজেক্টটা করছেন নন্দীগ্রামের জল প্রকল্প। আমি শুনে কালকের ওরা এসছিলেন, এবং ওদের দু একজন খুব ভীত ছিলেন, আমরা দেখেছি। তো আমরা এটা ব্যাপারটা প্রসেসিং লেভেলে টেক আপ করা হবে। আমরা এসপি সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, এবং বিধায়ক সাহেবকে আমরা বলেছি, ওসি ওসি মহিষাদলকে বলেছি, আমাদের এসডিও লেভেলে কথাবার্তা হয়েছে। সুতরাং এটা তো মানে রাজ্য সরকারের প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট, এবং এই অমৃত 2 প্রকল্প হলে ওখানকার মানুষও উপকৃত হবেন। ওই যে অমৃতবেড়িয়াতে যখন এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হবে, যখন প্রজেক্টটা শেষ হবে, তখন সেখানকার মানুষও তো এই পরিশ্রুত পানীয় জল পাবেন, এবং পাশাপাশি অঞ্চলের লোকেরাও পরিশ্রুত পানীয় জল, যদি ধরুন আমাদের মহিষাদল পঞ্চায়েত সমিতি যদি আমাদের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেন, তাহলে নিশ্চিতভাবে আমরা প্রপার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে তাদেরকেও আমরা জল দিতে পারি, যেটা অন্যান্য অনেক ক্ষেত্রে হয়েছে, যেটা পাঁশকুড়া জল প্রকল্পে তারা পাঁশকুড়া পৌরসভার বাইরেও অঞ্চলগুলোকে জল দিচ্ছে। তো তারা যদি প্রস্তাব দেয়, নিশ্চিতভাবে এই তো জল তো মানুষের জন্য, মানুষের ব্যবহারের জন্য, সুতরাং তারা যদি চান আমাদের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করতে পারেন, আমরা প্রপার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে তাদেরও আমরা জল সরবরাহ করতে পারি। এটা তো জল তো মানুষের জন্য, জল যে কোনো মহিষাদলে মানুষ জল খেলে খাবে, অসুবিধা কী আছে? শুনুন, ব্যাপারটা পৌরসভা দেখছে, আর তার সাথে ডিএম এবং আমাদের এসডিও দেখছেন। যাতে নেত্রী বলেছেন যে এখানে একটা প্রকল্প হবে, এবং আমাদের এখানকার চেয়ারম্যান তিনি যখন বৈঠক করেছিলেন, নেত্রী মানে জেলার বৈঠক করেছিলেন, তখন সেখানে বক্তব্য রেখেছিলেন যে তমলুকবাসীর জন্যে এরকম একটা প্রকল্প দরকার, যেখানে জলটা আমাদের যেই রূপনারায়ণের যে জলটা আছে, সেই জলটা পরিশুদ্ধ হয়ে যদি মানুষের কাছে পৌঁছয়, তাহলে সমস্ত মানুষ সেই জলটা পাবে। তাই এই প্রকল্পটা চালুও হয়েছে, এবং তার পরবর্তী সময়ে দেখা হতে পারে কোনো জায়গায় মন কষাকষির ব্যাপার হচ্ছে, শুনুন, সমন্বয়ের অভাব হয়েছে হতে পারে, সেই জন্য একটা বাধার যদি সৃষ্টি হয়, সেই সমন্বয়ের অভাবটা কাটিয়ে যত দ্রুততার সাথে এই প্রকল্প হতে পারে, তার আমরাও চাইব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যাতে তাড়াতাড়ি এই ঝামেলা বা এই সমস্যাটা মিটে যায়। শুনুন, পৌরসভার জায়গা আলাদা, আর বিধানসভার যিনি এমএলএ তার জায়গা, দুটো একসাথে মিলে কাজটা হচ্ছে। সেখানে হয়তো কোথাও সমস্যা তৈরি হয়েছে কাগজপত্রের, সেই কাগজপত্রের সমস্যাটা অচিরেই মিটে যাবে। তার জন্যে কোনো রাজনৈতিকভাবে যে দলের নেত্রী বলেছেন বা মুখ্যমন্ত্রী বলেছেন সেই প্রকল্প একজন এমএলএ বাধা দিচ্ছে, এটা ঠিক না। ওদের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল হচ্ছে, একদম মানুষের উন্নয়নের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। এবং বিশেষ করে যে বিধায়কের নাম বললেন, উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন এবং যেখানে স্বাদ পাচ্ছেন টাকার, ওখানে ঝাঁপিয়ে পড়ছেন দলবল নিয়ে। হিতাহিত শূন্য জ্ঞান হয়ে গেছে, হিতাহিত শূন্য জ্ঞান হয়ে এই ঘটনা ঘটিয়েছে। শুধু তার লোকজনকে দিয়ে করেছে, মানুষ এফআইআর করেছে। মানুষ তো আজকে যে বললেন মানুষের অভিযোগ কর্মী, তার তিনি করেছেন অভিযোগ, এফআইআর হয়েছে। এফআইআর পরিপ্রেক্ষিতে আইনি যে ব্যবস্থা হওয়ার তাই হচ্ছে।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস এই জিনিসই করছে সর্বত্র। না 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 না, এটা এটা বন্ধ কর। ওরা ওরা কি বলছে, বিজেপির কথাটা বাদ দাও। বিজেপিকে বলো যে 100 দিনের টাকাটা নিয়ে আসতে, বিজেপিকে বলুন ঘরের টাকাটা নিয়ে আসতে, বিজেপিকে বলুন রাস্তার টাকাটা বন্ধ করে দিয়েছে কেন। 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দেয়নি, সেটা দিতে বলুন। যে প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টের টেকনিক্যালি কোনো সমস্যা আছে কিনা, এলাকার মানুষ আতঙ্কের হয়তো বাধা দিয়েছে। সরকারি কাজ করার জন্য আমরা আছি, কিন্তু নিয়ম মেনেই যেতে হয় সেটা দেখব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।